বলছেন বাবু মাল্লাম ইয়াতাওয়াদ্দা ইল্লা মিনাল গাশিল মুসকিল। এই অধ্যায় হচ্ছে এমন আইম্মায়ে কেরামদের সম্পর্কে, এমন ফোকাহাদের সম্পর্কে যারা বলছেন যে উজু করতে হবে না, হালকা যদি সেন্সলেস হয়, হালকা একটু হুঁশ হারিয়েছে, অচেতন হয়েছে, তাতে উজু করতে হবে না। কখন উজু করতে হবে বা উজু ভঙ্গ হবে? ইল্লা মিনাল গাশিল মুসকিল, যদি গভীর অচেতনতা বা জ্ঞানহীন হয়ে যাওয়া, গভীরভাবে জ্ঞানহীন হয়ে যাওয়া যদি চলে আসে, তখন উজু ভঙ্গ হয়ে যাবে। মূলত উজু ভঙ্গ এটাকে কেন ধরা হয়েছে? যে যখন গভীরভাবে বেহুশ হয়ে আছে একজন, 5 মিনিট 10 মিনিট পর্যন্ত বেহুশ হয়ে আছে, এর মাঝখানে বায়ু নির্গত হইল কিনা জানা নেই, সুতরাং ধরে নিতে হবে যে বেহুশ অবস্থাটা হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়। কি কারণে? ওই আশঙ্কার কারণে। আসলে বেহুশ হলেই যে উজু টুটে গেল, উজু নষ্ট হয়ে এমন কথা নয়, কিন্তু বেহুশ হওয়াটা সম্ভাবনা কিসের? যে আপনার বায়ু নির্গত হয়েছে, আর বায়ু যদি নির্গত হয় তো সে জানতেই পারেনি, সুতরাং এই সন্দেহের ভিত্তিতে সে সালাত আদায় করতে থাকবে না, বরং কি করবে? উজুর নবায়ন করে নেবে, উজু ভঙ্গ বলে ধরে নেব। হালকা হঠাৎ করে কখনো কখনো মানুষ 10 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য বেহুশ হয়ে গেছে, তারপরে সচেতন হয়ে গেছে, বলে যে উজু নষ্ট হয়ে গেছে। না, উজু নষ্ট হয়নি। এই জন্য তো গাছি মুশকিল মানে বেশ কিছুক্ষণ ধরে বেহুশ হয়ে আছে, আর অল্প সময় 1-1 মিনিটের মধ্যে হুঁশ চলে আসছে, তাহলে ধরবো যে না, এতে উজু ভঙ্গ হয়নি। তবে যাদের হয়তো গ্যাসের সমস্যা আছে, যখন তখন বায়ু নির্গত হয়, তাদের আরও অধিক সতর্ক হওয়া উচিত, কারণ ওদের অনেক সময় দেখা যায় যে মিনিটে মিনিটে যখন তখন বায়ু নির্গত হয়, তাহলে সাবধান থাকতে হবে। এটি হচ্ছে সঠিক মত। হাদিস নম্বর 184, হেশাম বিন উরওয়া রাহমাতুল্লাহ আলাইহিমা থেকে বর্ণিত, আন ইমরাতিহি ফাতিমা, তার স্ত্রী ফাতিমা থেকে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, স্ত্রী থেকে হাদিস বর্ণনা করছেন, মানে স্ত্রী হচ্ছে স্বামীর ওস্তাদ। তাহলে এতে কি বোঝা গেল? সালাফদের কাছে আমরা কি শিখতে পারলাম? যে স্ত্রীর কাছেও যদি দ্বীনের ইলম থাকে, তাহলে দ্বীনের ইলম শিখবে। দুনিয়ার ইলম আছে, স্ত্রী আপনার চাইতে মাশাআল্লাহ দুনিয়ার দিক থেকে শিক্ষিত, ডাক্তার, সে ভালো জ্ঞান রাখে কোনো বিষয়ে, তাহলে তার কাছ থেকে শিখবেন না? অবশ্যই, ওস্তাদ মানবেন, অসুবিধা কি? জি। তো এই হেশাম বিন উরওয়া তার স্ত্রী ফাতেমা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন, আন জাদ্দাতিহা, তিনি তার দাদি থেকে বর্ণনা করছেন। তার দাদি হচ্ছেন আসমা বিনত আবি বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হচ্ছেন আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মেয়ে। আন্নাহা ক্বালাত, তিনি বলছেন, মানে হাদিস তাহলে বর্ণিত কার থেকে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আতাই তো আয়েশা, বলছেন আমি আমার বোন আয়েশার কাছে আসলাম, জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী একদিন। কোন দিন সেটা ছিল? হিনা খাসাফাতিশ শামস, যেদিন সূর্যগ্রহণ লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার সূর্যগ্রহণ লাগে। ফাইজান নাসু কিয়ামুন ইউসাল্লুন, এসে দেখি যে লোকজন মসজিদ নববীতে দাঁড়িয়ে সালাত আদায় করছে, দীর্ঘ তেলাওয়াত চলছে আর সালাত চলছে। কিসের সালাত? এটি সূর্যগ্রহণের সালাত, সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ বলা হয়। ঠিক আছে, আরব দেশে দেখেন এই সুন্নত কায়েম আছে। দেশে কোনদিন পড়েছেন? জীবনে পড়েছেন? তাই এই সুন্নতগুলি মৃত সুন্নত, এগুলোকে জীবিত করতে হবে। এগুলোর কোনো ফিকির নেই, বিদআত নিয়ে মাতামাতি, আর সুন্নতের কোনো ফিকির নেই। বলছেন ওয়াইদাহি কায়মা তুসাল্লি, আর দেখছি যে আমার বোন আয়েশা, ওর বাড়ি এসছে, ও সালাত পড়ছে। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে পেছনে কাতার লাগতো, মসজিদ নববী থেকে পেছনে কাতার লাগতো, ফরজে এবং আপনার তারাবিতে, আর তারপরে এই সালাতুল খুসুফেও, সূর্যগ্রহণের সালাতেও। তো তিনিও সালাত আদায় করেছেন। ফাকুল তো মালিন নাস, আমি বললাম মালিন নাস, কি হয়েছে লোকজনের, কি ব্যাপার? বুঝতে পারেন, উনি দেখেননি সূর্যের দিকে যে সূর্যগ্রহণ লেগেছে, খবরই নেই। আজকাল তো সোশ্যাল মিডিয়াতে আগে থেকে জানতে পারছেন যে কখন কি হচ্ছে না হচ্ছে। জি, আজকে জানেন একটা নতুন খবর, আজকে রাতের নতুন খবর কি বলেন তো দেখি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, চাঁদ আজকে ঠিক কাবার উপরে ছিল। আজকে যে কোনো মসজিদে বা যে কোনো জায়গায় কিবলা ঠিক করার জন্য চাঁদের দিকে দেখা যথেষ্ট ছিল। আজকে যখন প্রথম ফজরের সালাত শুরু করতে গেল, তখন দেখলাম তার আগেই
যে কারণ কালকে বা পরশু থেকে আমার কাছে খবর ছিল টুইটারের মাধ্যমে, দেখছি যে একবার ঠিক চাঁদ দেখা যায় অন্যদিকে থাকে, কিন্তু না, একদম কাবার সামনে। ওর থেকে বোঝা গেল যে আমাদের বাসার যে মুসাল্লা, যেখানে আমরা সালাত আদায় করি, আমাদের কিবলাটা একবার হুবহু কাবার দিকে আছে, না শুধু পশ্চিম দিকে। যদি জায়েজ পশ্চিম দিকে মুখ করলেই সালাত হয়ে যাবে দূর থেকে, কাছে থেকে কাবাকে লক্ষ্য করতে হবে। কিন্তু যদি আমাদের জানার ব্যবস্থা থাকে, আজকের চাঁদ রাত্রে যারা দেখেছেন বা ফজরের সময় দেখেছেন, যদি ভালো করে দেখে থাকেন তো ঠিক এখন বুঝতে পারবেন না, কারণ আগে থেকে জানা ছিল না। তো একবার ঠিক কাবার ওপরে ছিল, চাঁদ ছিল আজকে। জি হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এটি হচ্ছে আয়াত, নিদর্শন। আল্লাহ মাঝে মাঝে দেখান যে আজকে ঠিক কাবার উপরে হচ্ছে চাঁদ। জি, তো দিক নির্ণয় করার জন্য এইটাই যথেষ্ট, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য যথেষ্ট, নরনারীর জন্য, যে আজকে রাতের চাঁদটা যে দেখেছে ও নিজের কিবলা বাসা, প্রত্যেক মানুষ নিজের বাসায় কিবলা ঠিক করে নিতে পারেছে যে এদিকে আমার কাবা আছে। বলছেন যে কি হয়েছে, মালিন নাস আশারাত বিয়াদিহা নাহওয়াস সামা, তখন তিনি সালাত অবস্থায় ইশারা করলেন এর আকাশের দিকে। ওয়াকালাত, বললেন সুবহানাল্লাহ। তাহলে আশ্চর্য হইলে সুবহানাল্লাহ পাঠ করা। আমাদের দেশের বক্তারা আর শ্রোতারা যখন তখন আশ্চর্য হয়, ও কথা শুনলেই শুধু আশ্চর্য, অবাক হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বক্তাও বলেন, আরে সুবহানাল্লাহ বলেন না একটু, হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। মানে অবাক, সবসময় খালি অবাকই রাখতে চাই শ্রোতাদেরকে। কি কোনো ওয়াজ হইলো, এই কি কোনো দিনের শিক্ষা হইলো, কি আজব শিক্ষা। টাইম পাস শুধু 2-2.5 ঘন্টা বলতে হবে, এত টাকার কন্ট্রাক্ট করেছি, টাইমটা কি দিয়ে পাস করবে, মাল মেটেরিয়াল তো পাবে কোথায় যে এক বিষয়ের উপরে বলবে। সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, এদিক সেদিক ঘুরে আবার শেষ করলো সাদাকাল্লাহুল আযীম, শেষ। জি, এল অবস্থা। সুবহানাল্লাহ ফাকুলতু আয়াহ, আমি বললাম যে নিদর্শন, এ তো নিদর্শন আল্লাহ। কারণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে আয়াতান মিন আয়াতিল্লাহ, হাদিসে রয়েছে আল্লাহ নিদর্শন। ফাআশারাত আন্নাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহ নিদর্শন। ফাকুমতু, আমিও দাঁড়িয়ে গেলাম। সবাই সালাত পড়েছে, আমিও সালাতুল খুসুফে দাঁড়িয়ে গেলাম। কে বলছেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, এমন কি আমাকে অচেতনতা ঢেকে ফেললো, তার মানে আমি বেহুশ হয়ে পড়লাম। এত লম্বা তেলাওয়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেহুশ হয়ে আমি পড়ে গেছি, পড়তে যাচ্ছি বা পড়ে গেছি। বেহুশ এগুলো দাঁড়িয়ে থাকতে পারবেন না, বেহুশ হয়ে গেছেন তিনি। বলছেন ওয়াজাআলতু আসুব্বু ফাওকা রাসি মান, যখন বেহুশ হয়ে গেছি তখন আমার মাথায় পানি ঢালা শুরু করেছি। একটু হুশ হতেই নিজে মাথায় পানি ঢালা শুরু করেছেন। ওয়াজাআলতু আসুব্বু ফাওকা রাসি মান ফালাম্মা সারাফা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত থেকে সালাম ফিরলেন, হামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলী, গুণগান পেশ করলেন। সুম্মা কালা, তারপরে বলে মা মিন শাইইন কুনতু লাম আরাহু ইল্লা কাদ রাআইতু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাত ওয়ান নার, এমন কোনো জিনিস নেই, এমন কোনো বস্তু নেই যা আমি ইতিপূর্বে কখনো দেখিনি। ইল্লা কাদ রাআইতু ফি মাকামি হাযা, তার সব কিছু আমি এই জায়গায় এক্ষুনি এই সালাত অবস্থায় খুশুফের সূর্যগ্রহণের দেখতে পেলাম। সারা পৃথিবীর আল্লাহ সব কিছু, এমনকি আখিরাতের পারলৌকিক দৃশ্য, বিভিন্ন রকমের আযাবের দৃশ্য, জাহান্নামের, জান্নাতের দৃশ্য, জান্নাতীদের দৃশ্য, জান্নাতের সেসব প্যালেস, আম্বিয়া রসুলগণের এবং সাহাবায়ে কেরামদের সব কিছু দেখে ফেললাম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে দুনিয়া এবং আখিরাতের সব কিছু এক ঝলক দেখিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুজিজা, অলৌকিকত্ব। হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নামও দেখলাম, তাহলে সচক্ষে দেখেছেন। কেমন দেখেছেন? যেমন আজকাল টিভির পর্দাতে দেখছেন, এখানে বসে বসে দেখছেন যে আমেরিকাতে আপনার ইলেকশন নিয়ে কি যে মারামারি আর কি যে মাতামাতি, আর হোয়াইট হাউস ঘেরা আর দখল করা, সব দেখছেন না? বাড়িতে বসে বসে, এখানে বাসায় বসে বসে দেখছেন। আমাকে ওহী করা হয়েছে কি আন্নাকুম তুফতানুনা ফিল কবুর, তোমরা পরীক্ষিত হবে বা তোমাদের পরীক্ষা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে কবরে। কবরের ফিতনা হচ্ছে কবরের মুনকার নাকিরের সওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে প্রথম জানানো হচ্ছে এখন যে কবরে কি হবে? জিজ্ঞাসাবাদ। ফিতনাতুল কবর হচ্ছে কবরের জিজ্ঞাসাবাদ, আর আযাবুল কবর কবরের শাস্তি, নাইমুল কবর কবরের নেক লোকদের নিয়ামত। এই তিনটি কথা মনে রাখবেন।
অনেকে কিন্তু এই তিনটি কথায় পার্থক্য জানেও না, বরং আমাদের দেশে যেই শিক্ষাগুলি ছোট থেকে আমাদেরকে দেওয়া হয়েছে শুধু কবরের আযাব। কি শেখা হয়েছে? তিনটা, শুধু একটাই শেখানো হয়েছে, কবরের আযাব, কবরের আযাব। কবরের আযাব খারাপ লোকদের জন্য, ভালো মানুষদের জন্য নাইমুল কবর, নিয়ামাতুল কবর, কবরের নিয়ামতও আছে এর বিপরীত, ওইটাও জানতে হবে আপনাকে। এটাও আকীদা, ওইটাও আকীদা। তারপরে কবরে দাফন করে যেমনই ফিরে আসবে লোকেরা, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবহু, শুনতে পাচ্ছে পায়ের স্যান্ডেল জুতার আওয়াজ, চলে গেল আমাকে রেখে, সেই সময় উঠিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর জিজ্ঞাসা করা হচ্ছে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জি, এই যে প্রশ্নগুলি করা হবে মুনকার নাকির, এগুলি হচ্ছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। ফিতনা মানে ইমতিহান, ফিতনা মানে হচ্ছে ইমতিহান, এক্সাম, পরীক্ষা। কেমন জিজ্ঞাসাবাদ করা হবে? মিসলা আও করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল, এই পরীক্ষা বড়ই কঠিন হবে, যেমন দাজ্জালের পরীক্ষা, দাজ্জালের ফিতনার মতো। দাজ্জালের সামনে যেমন ঈমান রক্ষা করা বড়ই মুশকিল হয়ে যাবে, তেমন কবরের এই তিনটি সওয়ালের উত্তরে অধিকাংশ মানুষের বড়ই মুশকিল হয়ে যাবে। যে এখানে পাশ করে গেল কবরের পরীক্ষায়, ফামা বাদাহু আইসারু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে খুব কান্নাকাটি করতেন। জিজ্ঞাসা করা হয় যে আপনি তাজকুরুল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের কথা আসে কিন্তু এত কাঁদেন না, আর যখন কবরের কথা আসে তখন আপনি কাঁদতে কাঁদতে আমরা দাড়িকে ভিজিয়ে দেন কেন? তখন তিনি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতের, প্রথম স্টেপ, প্রথম ধাপ। এখানে ফামান নাজা মিনহু, যদি কবরের এই ফিতনাতে আযাব থেকে কেউ যদি মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, যে কথাটা বলছিলাম, তারপরে তার জন্য সহজ হয়ে যাবে। কবরের পরীক্ষায় পাস মানে খালাস, এখন কোনো চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জি, এর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। হাদিসটা শেষ হতে যাচ্ছে। লা আদরি আইয়াদাল কালাত আসমা, আসমা কি বলেছেন? মিসলা ফিতনাতিদ দাজ্জাল বলেছেন না কারিবান মিন ফিতনাতিদ দাজ্জাল, মানে শব্দটা তার ছাত্র ভুলে গেছেন, যে বর্ণনাকারী যিনি ফাতেমা বা ছাত্রী, বলছেন ইউতা আহাদুকুম, তোমাদের যে কোনো ব্যক্তির কাছে আসা হবে। কে আসবেন? মুনকার নাকির, অন্য হাদিস রয়েছে। ফায়ুকালু লাহু, আর বলা হবে মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তিত্ব সম্পর্কে তুমি কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে হাজির নাজির করা হবে। এটা হচ্ছে বেরেলভী আকীদা, কবরে নবী হাজির নাজির। হ্যাঁ, হাজা মানে হাজির নাজির হয়, আরে হাজা ফেমাস ব্যক্তিকে বলা হয়, যে খুব মশহুর, তার সম্পর্কে হাজা ইনি কাছের ইসমে ইশারা, ইশারা করে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ব্যক্তিত্ব, হ্যাঁ, তার সম্পর্কে হাজা বলা যাবে না। যেখানে আপনি একটা দেশের ধরেন রাজনৈতিক আলোচনা করছেন, আর তারপরে বলছেন যে এই লোকটি কিছু ভালো কাজও করছে, আপনার সব শ্রোতারা শুনছে, এই লোকটি বলতে কাকে বুঝাতে চাইছেন, তাই না? বুঝে না? যার প্রসঙ্গ চলছে, তো এখানে ইসলামে কবরে কার প্রসঙ্গ চলবে? রজুল, আল্লাহর পর যদি কারো কথা আলোচনা চলে, তো সেখানে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি হ্যাঁ, সুতরাং না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির নাজির হয়ে যান, একসাথে পৃথিবীতে লাখ লাখ হাজার হাজার কবর হচ্ছে, দাফন হচ্ছে, আর সব জায়গায় হাজির হয়ে যাচ্ছেন, এটিও গুমরাহি কথা, শিরকি কথা। আর আরেকদল বলেছেন নবীর ছবি পেশ করা হয়, আর বলা হয় এটা কে? এইটাও কিন্তু মন গড়া কথা, যদিও কিছু হাদিসের ভাষ্যকাররা এটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা সেখানে হয়তো পেশ করা হবে, কিন্তু এটা অনুমান ভিত্তিক, আনুমানিক কথা। আনুমানিক কথা বলার দরকার নাই, শরীয়তের ক্ষেত্রে অনুমান ভিত্তিক কথা বলা ঠিক না। এক কথায় এই ব্যক্তিত্ব সম্পর্কে জানো, দিনী ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। যদি মুমিন হয়, আবিল মুকিন, বর্ণনাকারী সন্দেহ রয়েছে, মুমিন ইমানদার বলেছেন না বিশ্বাসী মুকিন বলেছেন। লা আদরি আইয়াদাল কালাত আসমা, আসমা যে কোন শব্দটি বলেছেন ভুলে গেছি। ফায়াকুলু, বলবে মুমিন ব্যক্তি, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ, যিনি আল্লাহর রাসূল। জাআনা বিল বায়িনাতি ওয়াল হুদা, যিনি আমাদেরকে সুস্পষ্ট দলিল এবং হেদায়েত, দিক নির্দেশনা নিয়ে এসেছিলেন। ফাআজাবনা, আমরা ডাকে সাড়া দিয়েছিলাম। ওয়া আমান্না, ঈমান নিয়ে এসেছিলাম। ওয়াত্তাবানা, আমরা তার অনুসারী হয়েছিলাম। ফায়ুকালু, তখন এই সৎ ব্যক্তিকে কবরে বলা হবে নাম সালেহান, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ, নাম সালেহান, তুমি আরামসে ঘুমাও, কোনো চিন্তা নেই তোমার। অন্য জায়গায় রয়েছে, হাদিসে রয়েছে নাম কা নাওমাতিল উরুস, হ্যাঁ,
তুমি ঘুমাও যেমন বাসর রাতে, যে বাসর রাতে পাত্র পাত্রী ঘুমায়, স্বামী স্ত্রী ঘুমায়, প্রথম রাত কি যে সুখের রাত, কি যে শান্তির রাত, ওই রকম তুমি ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই। আল্লাহ আকবার। তো মুমিন ব্যক্তির জন্য আল্লাহ মহাসম্মান লিখেছেন। বলছেন কাদ আলিমনা ইন কুনতা লামুকিনান, ফেরেশতারা মুনকার নাকির বলে যে আমাদের জানাই ছিল যে তুমি বিশ্বাসী, তারপর তোমার পরীক্ষা নিলাম, জানি তোমার রিপোর্ট আমাদের কাছে আছে, মিলে গেছে, তোমার যে রিপোর্ট আমলনামা তার সাথে তোমার উত্তর মিলে গেছে। অমাল মুনাফিক, পক্ষান্তরে যে কপট মুনাফিক, আকীদার মুনাফিক, আবিল মুরতাব বা সন্দিহান কাফের মুশরিক যতগুলি আছে, লা আদরি আইয়া যালিকা কালাত আসমা, আসমা যে কি বলেছেন, মুনাফিক বলেছেন বা মুরতাব সন্দিহান ব্যক্তি, ইয়াকুলু সে বলবে লা আদরি, হা হা লা আদরি, হাই 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 আমি জানি না কিছু। সামিতুন নাসা, মুনাফিক এই বাক্যটি অতিরিক্ত বলবে, সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন, লোকজন বলতো তেমন আমরাও বলতাম, লোকে সবাই বলতো যে মোহাম্মদ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমরাও বলতাম। আজকাল যতগুলি যাদেরকে নাস্তিক বলে অনেকে চিনছেন, ইসলাম বিদ্বেষী মুসলিম জাতির বড় বড় নেতা, বড় বড় আপনার কি বলছে এদেরকে, আপনার কি বলছে বুদ্ধিজীবী, হ্যাঁ বুদ্ধিজীবী, এই নামটি হয়ে গেছে এই শ্রেণীর বেদিনদের নাম বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলো, কথিত বুদ্ধিজীবী যারা, যারা দুনিয়ার কিছু বুদ্ধি রাখে কিন্তু আখেরাত সম্পর্কে একেবারে অজ্ঞ, তো এরা এইরকম উত্তরগুলি দেবে। সামিতুন নাস, লোকজনকে বলতে শুনতাম, আমাদের দেশে হুজুররা বলতো আর আলেম শেখেরা বলতো শুনতাম, সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে নাকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর ফাকুলতু, আমিও ওই রকমটাই বলতাম, আমিও তো জাতিতে মুসলিম ছিলাম, আমিও তেমনটাই বলতাম। এখানে হাদিস শেষ।